আসসালামু আলাইকুম ভাইয়েরা। আজকে ভিডিও বানাচ্ছি একটা সতর্কমূলক ভিডিও। প্রতারণার হাত থেকে সতর্ক হওয়ার জন্য আমাদের একজন ভাই কিভাবে যে কোনো কাজে গিয়ে যাওয়ার পথে কিভাবে প্রতারণা হয়েছিল সেই ভাইয়ের মুখ থেকে আমরা নিজেরাই শুনব এবং আমরা সতর্ক হব। এইভাবে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, প্রথমত আমি এক মজদুর, আমি কাজ করে খাই। তো বাড়িতে আমি ঘুরছিলাম, আমি আমার বন্ধু বান্ধবদের কাছে কাজের সন্ধানের জন্য বলছিলাম। আমার বন্ধু একজন মুখ চেনাচেনি একজনকে ঠিক করে দেয় যে ওনার কাছে কাজ হচ্ছে, যা। তো আমি ওনার কাছে যোগাযোগ করি, উনি বলল ঠিক আছে আসো। গত 24/11/2025 আমি কাজে যাচ্ছিলাম। তো সকাল থেকে আমার বাড়ি উত্তরাবাদ। তো উত্তরাবাদ থেকে আমি গড়িয়া যাবো বলে উদ্দেশ্য বেরিয়েছিলাম। গড়িয়া পৌঁছে গিয়ে ওনার সাথে যোগাযোগ করি, আমরা দুজন ছিলাম। তো ওনার সাথে যোগাযোগ করে উনি এসে আমাদেরকে নিয়ে যায়। গড়িয়া স্টেশন থেকে রাস্তায় নেমে এখানটা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, যেতে বললো এখানে দাঁড়াও, আমি কিছু মাল কিনে আনছি দোকান থেকে। বলে আমার সাথে যে ছিল তাকে নিয়ে সে দোকানে চলে যায়, আমাকে দাঁড় করে রেখে। তো তার দোকানে দাঁড় করে রেখে আমার কাছে ফিরে এসে বলছে চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি, এসে আমরা সবাই একসাথে কাজে যাবো। বলছি তা চলো, বলে আমাকে সাথে করে নিয়ে দুজনকে আলাদা করতে দিয়ে আমাকে বলছে যে তোমার ফোনটা দাও, আমি ওই দোকানে গিয়ে একটা ছবি তুলে নিয়ে গিয়ে ওই দোকানে গিয়ে দেখিয়ে মালটা নেবো। আমি বললাম যে ওর কাছে ফোন আছে, তো ওর কাছ থেকে নাও। বললো না, আমি মাছ থেকে একটা ঘরের ছবি তুলে নিয়ে গিয়ে মালের ছবি তুলে নিয়ে গিয়ে আমি দেখাবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, যে আমি যেহেতু ওর কাছে কাজে এসেছি, ও নিলে কোনো অসুবিধা নেই, তাই আমি এসেছি, ফোনটা দিয়ে দিলাম। যে ভালো, উনি নিয়ে গেল। তারপরে ওর কাছে গিয়ে সে আমি এই কেসটা এরকম বলেছে যে আমি একটা ফটো তুলে এনে মাল কিনে এনে একসাথে যাচ্ছি। বলে আমাকে দাঁড় করে রাখলো যে আমার ছোট ভাই আসছে, ও এসে তোমাকে নিয়ে যাবে, এখানে দাঁড়াও। বলে আমি দাঁড়িয়ে আছি। থাকতে থাকতে বহুতক্ষণ হয়ে যায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায় আমি দাঁড়িয়ে আছি, দেখছি আর কেউ আসছে না। তারপর আমি আমার ফোনে ফোন করলাম একটা দাদার কাছ থেকে, বলছে দেখি না, ফোন করেছি দেখি না সুইচ অফ হচ্ছে। তারপর আমি ভাবলাম যে আমার ফোন তাহলে চুরি হয়ে গেছে। তাহলে ওর কাছে খুঁজে পাই, দেখি আমার কাছে আবার টাকাও নিয়ে এসছে, যা টাকা ছিল আমার কাছ থেকে নিয়ে এসছে। আমার কাছে গাড়ি ভাড়াও ছিল না। তারপর আমি খুঁজতে দেখলাম সে আমার সাথে যে ছিল সেদিন না দোকানে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম তোর ফোন কোথায়? বললো কেন, ফটো তুলবো বলে আমার ফোন উনি নিয়ে গেল। তো আমি বলি আসে নাই? বললো না আসেনি। আমি বললাম আমারও ফোন তো ওই বলে নিয়ে চলে গেছে, ফোন করে দেয়। বললে ও ফোন করছে দেখি না সুইচ অফ। তারপর আমরা ভাবলাম যে আমাদের ফোন চুরি হয়ে গেছে। বলি তোর কাছে টাকা আছে? ও বললো হ্যাঁ আমার কাছে টাকা আছে। আমি বলেছিলাম আমার কাছে টাকা নেই, বলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি বললাম তা সেই টাকা নিয়ে আমরা গাড়ি ভাড়া করে বাড়িতে চলে এসেছি। তোমার কাছে যে টাকা ছিল সে টাকা পর্যন্ত নিয়ে নিয়েছে? হ্যাঁ, টাকাও নিয়ে এসছে। বললো যে মাল কিনতে টাকা কম পড়ে গেছে, তো কাজের সাইডে গিয়ে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তোমার কাছে কি টাকা আছে দাও। বলে আমি এসেছি বলি আমাকে পরে দিয়ে দেবে বলছে। তো টাকাও নিয়ে এসেছিল। আমাদের কাছে গাড়ি ভাড়াও ছিল না। লাস্টে ওর কাছে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে আমরা গাড়ি ভাড়া করে চলে এসেছি। কোনো রকমে ঘরে আসার মতো খরচা গাড়ি ছিল? ভাড়া ছিল। যাক, তো এই সতর্ক সবাইকে এটাই বলবো, তোমরা সতর্ক হয়ে যাও। কারণ আমরা সবাই মজদুর, আমরা খেটে খাই। তো কাজে কামে যাওয়ার নাম করে অচেনা মানুষের সাথে খুব সতর্ক হয়ে যাবে, এটাই বলবো সবাইকে।